গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি লেখক মোহাম্মদ সালাউদ্দিন পল্লবের একটি রম্য গল্প হট্টগোল। আকু জেঠু আর বেকু জেঠু তারা ছিলেন স্কুলের বন্ধু। জোয়ান বয়সে চারদিক দাপিয়ে বুড়ো বয়সে এসে খুঁটি গেড়েছেন একই দাগে, থাকছেন পাশাপাশি। এতটাই মিল যে দুই বাড়ির সীমানা আর চারপাশের দেয়াল আলাদা হলেও মাঝে কোনো দেয়াল নেই। দূর থেকে দেখে মনে হবে দুটি আলাদা আলাদা বাড়ি, আলাদা রং, আলাদা উচ্চতার দেয়াল। ভেতরে এলে দেখা যাবে মাঝের পুরোটা জুড়ে খোলা এক উঠান। হাঁস মুরগিও দিনে এক বাড়ি খায় তো রাতে অন্য বাড়ি ঘুমায়। এই ফাল্গুনে এই দুই বাড়ির সবাই বেড়াতে এসেছে। ভালোই হয়েছে। এসেই দেখে চিকুর বিয়ে। কি আনন্দটাই না হল। বিয়ে শেষ হয়েছে পরশুদিন। গতকাল গেল বউ ভাত। সারা বাড়ি সাজগোজ, কিন্তু এখন ঠান্ডা। আজ ভোরেই একগাদা বৃষ্টি হয়ে গেছে। কি লাভ হল? কোথাও পানি জমেনি। চিকুর নতুন বউটা এখনও পিছলে পড়েনি। যে কিনা কথায় কথায় পিছলে পড়ে, সে কিনা এমন একগাদা বৃষ্টি হবার পরেও মাটিতে পড়বে না। যদিও তার অনেক মানুষের সাথে পিছলে পড়ার নানান গল্প আছে, তাতে কি, সে তো এখন চিকুরই বউ। উঠানের মধ্যে আড্ডা হচ্ছে। দুই বাড়ির সবাই এসে উঠানে জুটেছে। আমাদের বুড়ো আকু জ্যাঠা এই আড্ডার নেতা। আড্ডার মাঝে হঠাৎ তিনি বলে উঠলেন, এই কই রে, দুটো পানে সামান্য শুকনো সুপুরি ছেঁচে তাতে এক আঁচড় চুন মেরে নিয়ে আয়। সে কে জেঠু? এই বয়সে আঁচড় দিয়ে চুমু খাবেন? কি ভারী! ব্যাস, এইটুকু বলতে বলতে চিকুর ঘরের ভেতরে দড়াম শব্দ। চিকুর নতুন বউ আউচ পিছলে পড়েছে। হ্যাঁ, ঠিক শুনেছ, ওর নাম আউচ। এ আবার কেমন নাম? বিয়ের সময় আমরাও জিজ্ঞেস করেছিলাম। তার বাবা বললে, ছোটকালে ও যখন পড়ে গিয়ে ব্যথা পেত তখন সরাসরি ওর বাবার নাম ধরে ডাকত। লোকসমাজে ভারী লজ্জার ছিল ব্যাপারটা। বড় হয়ে যখন স্কুলে গেল তখন একদিন বাড়ি ফিরে পিছলে পড়ে গিয়ে ইংরেজিতে ব্যথা পেয়ে বলল, আউচ। ব্যাস, কাগজ কলম আর হুজুর ডেকে আস্ত এক খাসি শুইয়ে দিয়ে ওর বাবার নাম রেখে দিলেন আউচ। আরে চুন আনতে বলেছি, চুন চুন চুন। জেঠু খেপে গেলেন প্রায়। কিন্তু নতুন বউ, তার উপরে কি আর বেশি খেপা যায়? কি গো, এই তুমি সাত সকালে কার চুন চুন নিয়ে কথা বলছো শুনি? হ্যাঁ, বাড়িতে তো সব জোয়ান দামড়া রয়েছে, খতনা করানোর তো একজনও নেই। চৈতনের ছেলে তো অনেক ছোট, আমি তো কাল খুঁজেই পাইনি। খাটের পাশের কাঠের জানলাটা খুলে হাঁক দিলেন জেঠিমা। মনে মনে হেসে বললেন, পুরোর মাথার কি ঠিক আছে? কখন কি যে বলে। শুনে সবাই হো হো করে হেসে উঠল। কেউ কেউ আবার জৈতুন কাকির ছোট ছেলে হলুদের দিকে তাকাল। হলুদের বয়স 7 মাস। সেই উঠানের পাটিতে বসে পায়ের বুড়ো আঙুল মুখে দিয়ে বসে আছে। তাই দেখে বেকু জেঠুর দুই ভাইজি বলা বলি করছে, দেখো, ছেলেগুলো ছোটবেলা থেকেই এমন, যা ইচ্ছা মুখে নিতে চায়। কি খারাপ এরা বলো। এই মেয়ে দুটো নাকি ইংরেজি স্কুলে পড়ে। এরা নাকি যা পড়ে করে দেখে সব বিদেশি। এদের কথা শুনে ছোট কাকার চিড়ে কাকার ছেলে ধনে আর জিরে পরনের হাফ প্যান্টটা কাঁচকি মেরে বসল। ভাইদের এমন হাল দেখে লঙ্কা চেঁচিয়ে বলল, খবরদার, উল্টাপাল্টা কথা বলবে না। মেয়ে দুটো কম যায় না, ইংলিশে কিসব বলে দিল। সেটা শুনে বাংলা হাইস্কুলের লঙ্কা ইংলিশে তাদের চুপ থাকতে বলতে গিয়ে বলে ফেলল, কিসমিস। ব্যাস, হাসির রোল উঠে গেল পুরো উঠানে, সাথে সাথে চেঁচামেচিও। চেয়ারে 2 পা তুলে আরাম করে বসে আকু জেঠু 2 হাত তুলে বললেন, এই তোমরা থামো, থামো। আচ্ছা বাবা, বাদ দাও। তোমরা যখন শুধু চুমুই বোঝো, একটা কথা বলো দেখি। কাল দুপুরে বেকুর সীমানায় একটা চড়ুই পাখি দাঁড়িয়েছিল। তখন আরেকটা চড়ুই পাখি উড়ে এসে ওই পাখিটাকে চুমু খেয়ে আমার সীমানায় উড়ে এলো, কিন্তু চুমু খেয়েও ওর চড়ুইটা আমার সীমানায় এলো না। এখন বলো দেখি কার দোষ? সবাই হো হো করে হাত তুলে বলল, দোষ তো যে পাখিটা চুমু খেয়েছে, বখাটে পাখি, হতচ্ছাড়া পাজি। সে কি হিরো আলম যে ইচ্ছা হলেই গান বলবে? উঠতে পারলেই কি চুমু খেতে হবে? এই চড়ুইয়ের নামে চুমুদ্রোহ মামলা করা দরকার।
ইত্যাদি ইত্যাদি। জেঠু হেসে বললেন, ওরে, পাখিদের কি আর কোর্ট কাচারি আছে রে? ওরা তো স্বাধীন। ওরা এখন একে ভালোবাসবে, একটু পর ওকে ভালোবাসবে। তোমাদের চিন্তায় দেখি গোবর জমেছে। না না জেঠু, কথাটা কিন্তু ঠিক হলো না। একটা অবলা পাখির মান সম্মান থাকবে না? একটা মিচকে চড়ুই এসে চুমু খেয়ে উড়ে যাবে, আর সে অপমানে অভিমান নিয়ে দাঁড়িয়ে থাকবে, এর কোনো বিচার নেই? বলল বেকু জেঠুর ভাইজি এলাচি। সে শহরে ভার্সিটিতে পড়ে, সেখানে অবশ্য দারু ভাইও পড়ে। শুনেছি সে নাকি এলাচির উপর উবু হয়ে পড়ে আছে, সুযোগ আর সম্মতি পেলেই ধরাম করে পড়ে যাবে। ফল ইন লাভ বলে কথা। এলাচি যে এই কথা বলেছে অমনি দারুও বলে উঠল, একদম ঠিক, এ অন্যায়। চাইলে কি চুমু খাওয়া যায়? আমি তো প্রতিদিন চেয়েও পাই না। এইভাবে এক কথা দুই কথা, চারদিকে হইচই। হঠাৎ আকু জেঠুর এক কথায় সব পাল্টে যাবে কে জানত। চেঁচামেচির মাঝখানে জেঠু সবাইকে থামাতে গিয়ে শুধু বলেছেন, আরে তোরা থাম, সবসময় কি চুমু চেয়ে খেতে হয় রে? আমি যে তোদের বেকু জেঠিমাকে এমন কত চুমু খেয়েছি, তার জন্য কি একবারও মামলা হয়েছে রে? ব্যাস, ঘিতে আগুন পড়ল নাকি ডায়নোসর কেউ দেখেনি। যেই আকু জেঠি বিছানা ছেড়ে উঠতে পারেন না, সেই তিনি সুপারি কাটার সরতা নিয়ে তড়াক করে উঠে দাঁড়ালেন। নিজের বউকে নিয়ে এমন কথা শুনে বেকু জ্যাঠা ইজি চেয়ার থেকে উঠতে গিয়েও লুঙ্গির উপর পা রেখেই উঠে পড়েছেন। তিনি উঠে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু তার লুঙ্গি নিচে গড়াগড়ি খাচ্ছে। বেকু জ্যাঠার বড় ছেলে বিটলবন কাকু শখ করে দুধ দোয়াচ্ছিলেন। এ কথায় গাভীর বাটে হ্যাচকার টান মেরে দিয়েছেন, আর তাতে গাভী ঘুরে এমন কিক দিয়েছে যে তিনি খড়ের গাদায় গিয়ে পড়েছেন। ওবারের মিল্কি কাকি ঘণ্ট রাচ্ছিলেন। বাম হাতে ছিল প্লাস্টিকের সাদা রঙের লবণের ডিব্বা, আর ডান হাতে 1 চামচ লবণ। ঘণ্টাতে দিতেই যাচ্ছিলেন, অথচ ঘটনা ঘটেছে উল্টো। পুরো বয়াম উপর করে পড়েছে হাঁড়িতে, আর চামচসহ লবণ তার মুখে। উঠানের একপাশে উল্টো হয়ে বসে দাঁড়ি কামাচ্ছিলেন চিড়ে কাকা। তার ব্লেডও ঘুরে গেল। ঘরের ভেতরে তার ছেলে ছিকু লুঙ্গিটা মুখে নিয়ে হালকা উবু হয়ে ডান পায়ের ভেতরে আন্ডারওয়্যারটা গলাতে গেছে। এমন সময় জেঠুর কথায় তার উপর পিছলা খেয়ে পড়ল নতুন বউ আউচ, আর বাতাসে কেমন করে যেন ওদের ঘরের দরজা জানলাও বন্ধ হয়ে গেল। পাতি কাকা গোসলখানায় সবে মাথায় সাবান ঘষে ফেনা করে চুল সমেত সেই ফেনা দিয়ে 2টা শিং বানিয়েছেন। মাথার উপরের 100 পাওয়ারের লাইটে মেঝেতে তার শিংওয়ালা ছায়া পড়েছে। তিনি ওই অবস্থায় বেরিয়ে এসেছেন। তার বউ ফোড়ন কাকি ঝাড় ফেলে আঁচল মেলে আরে 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 বলতে বলতে ছুটে এলেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না আঁচল দিয়ে পাতি কাকার কোন শিংটা ঢাকবেন, মাথারটা নাকি। চারদিকে ব্যাপক শোরগোল, কেউ কারো কথা শুনছে না। জেঠুকে ঘিরে চারদিক থেকে হৈ হৈ করে ঘুরছে বাচ্চারা। জেঠু চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে মিটিমিটি হাসছেন। ওদিকে বেকু জেঠিমা তাদের উঠানের থামের পাশে শাড়ির আঁচলটা কাঁপা হাতে দাঁত দিয়ে কামড়ে ধরে মিষ্টি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন। ভেতরে তার বিশাল আনন্দ। এই হট্টগোলের ভেতরে কেউ খেয়ালই করেনি ব্যাপারটা। শুধু আকু জ্যাঠা আর বেকু জেঠিমা দেখেছেন। আর তা হল উঠানের হট্টগোলের মাঝে দারু আর এলাচি দুজন দুজনকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। আর চুমু, সে তো তারা গণ্ডগোলের শুরুতেই খেয়ে নিয়েছে। ভালো কাজে কি দেরি করতে হয়? শুনছিলেন লেখক মুহম্মদ সালাউদ্দিন পল্লবের একটি রম্য গল্প হট্টগোল। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।